এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দার্জিলিং এ চলল গুলি, দুই পুলিশ কর্মীর বচসায় গুলি। দার্জিলিং এর ডালি পুলিশ লাইনে গুলি, ঠিক কি হয়েছিল জানাবে পার্থ, রয়েছে আমার সঙ্গে। পার্থ, প্রতি একেবারে দেখো, দার্জিলিং এর যে ডালি, সেখানে পুলিশ লাইনে কিন্তু এই ঘটনাটি ঘটে। দুই পুলিশ কর্মীর মধ্যে, একজন এসআই এবং একজন এএসআই, দুই পুলিশ কর্মীর মধ্যেই কিন্তু বচসা বাঁধে এবং বচসা এমন জায়গায় পৌঁছয় যে হাতাহাতি, এবং তারপর কিন্তু এএসআই আচমকা সে গুলি চালিয়ে দেয় এসআইকে লক্ষ্য করে। এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে কোনো বদলি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এএসআই এবং এসআই এর মধ্যে বচসা বেঁধেছিল। যদিও এই বিষয়ে জেলা পুলিশ সুপার বা অন্য কেউ কোনো উচ্চ আধিকারিক কিন্তু মুখ খোলেনি, এবং ঘটনার পরেই কিন্তু অন্যান্য পুলিশ কর্মীরা সেই গুলিবিদ্ধ পুলিশ কর্মীকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা স্থিতিশীল। তো অন্যদিকে অভিযুক্ত যে এএসআই উমেশ শেট্টি, তাকে কিন্তু গ্রেপ্তার করে সদর থানা পুলিশ, এবং আজকে দার্জিলিং আদালতে তোলা হবে। তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গোটা বিষয়ের বিচার বিভাগ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং অভিযুক্ত যেহেতু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তাকেও জেরা চালাচ্ছে তদন্তকারী পুলিশ কর্তারা। তবে ঠিক কি কারণে, কেন বা এমন ঘটনা ঘটলো, তা নিয়ে কিন্তু যথেষ্টই ধন্দে রয়েছে অন্যান্য সহ পুলিশ কর্মীরা। তবে প্রাথমিকভাবে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে বদলি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এই এএসআই এবং এসআই এর মধ্যে বচসাবাদ, এবং তার ফল শেষ পর্যন্ত গুলি চালানোর ঘটনা ঘটে। সাম্প্রতিক গতিতে কিন্তু জেলা পুলিশ ক্ষেত্রে এমন ঘটনা সামনে আসেনি, এমনটাই জানা যাচ্ছে। পার্থপ্রতিম, একটা বিষয় যে বদলি সংক্রান্ত বচসা এমন কি হলো যেখানে গুলি চললো এবং যেখানে এসআই আহত হলেন? তারপরে দেখা যায়, জানতে পারছি আরো অফিসেই কিন্তু কর্মরত ছিলেন এই দুই পুলিশ কর্মী, এসআই এবং এসআই। এবং সেখানে সম্প্রতি আমরা জানি যে জেলা পুলিশের বেশ কিছু এসআই এবং এসআই পদে কিন্তু রদবদল হয়েছে। সেই বিষয়ে হয়তো কোনো ক্ষেত্রে বদলি সংক্রান্ত বিষয় হয়তো মতবিরোধ ছিল আগে থেকে, এবং তা নিয়ে আজ আবারও হয়তো কথা কাটাকাটি হয়, এবং তা থেকেই কিন্তু আচমকা এসআই এই গুলি চালায়, এমনটাই জানা যাচ্ছে। তবে যেহেতু উচ্চ আধিকারিকের বিষয়ে কোনো মুখ খোলেনি, এবং যে অভিযুক্ত ধৃত এসআই, তিনিও সেও কিন্তু সাংবাদিকতাকে যখন আদালতে জিজ্ঞেস করে, সেও কিন্তু বিষয়ে মুখে খুলে পেটেছে। এবং তাই এবং যে আহত পুলিশ কর্মী যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন, সেজন্য গোটা বিষয়টি এখনো কিন্তু যথেষ্ট রহস্য। এবং স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি যে প্রশ্ন হচ্ছে, কেন এমন ঘটনা ঘটলো? যদি বদলি সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনাটি ঘটে থাকে, তাহলে কেন এমন ঘটনাটি ঘটলো এখনো পরিষ্কার নয়। এবং স্বাভাবিকভাবেই যেহেতু বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এবং অভিযুক্ত দ্রুতকে পুলিশ হেফাজতে পেয়েছে, এবং তাদের জেরা করে গোটা বিষয়টি সামনে আনতে চেয়েছে। এবং যে কমিটি একটা গঠন করেছে, সেই কমিটির সদস্যরা কিন্তু যে আহত যে এসআই রয়েছে তার সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলে, যেহেতু তার অবস্থা স্থিতিশীল, তার সঙ্গে কথা বলে গোটা বিষয়টি একটা কনক্লুশন আনতে চাইছে তদন্তকারী কর্তারা। বেশ।